Have a look how you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কথাতেই আছে যে শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের সফর শেষটা ভালো হলো না। শেষ পর্যন্ত দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের ওই যে অক্সফোর্ডের কোনো একটি ইউনিভার্সিটির ভাষণ, সেই ভাষণ দিতে গিয়ে তিনি রীতিমতো একেবারে অস্বস্তির মুখে পড়লেন। বলতে গেলে পুরো ভাষণটাই কিন্তু ঘেটে ঘ হয়ে গেল। তিনি হয়তো ভেবেছিলেন যে ভাষণটা একটু ঠিকঠাক মতনই দেবেন, মানে যেমনটা তিনি দেন আর কি, যে বাংলার যেসব তথাকথিত উন্নয়নের তথ্য, বাংলায় একেবারে উন্নয়নের অগ্রগতি চলছে, বাংলা এগিয়ে, পৃথিবীর মধ্যে বাংলার উন্নয়ন সবার থেকে বেশি, এই সব কথাবার্তা বলে তিনি তার যে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাষণ, সেই ভাষণটা সমাপন করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। অর্থাৎ সুন্দরভাবে লন্ডন সফরটা ঘুরে টুরে পিয়ানো টিয়ানো বাজিয়ে দেশে ফিরবেন, মানে এই পশ্চিমবঙ্গে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 7 দিনের সফর, সেই 7 দিনের সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপত্তির মুখে পড়তে হলো, যেটা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ, একথা ঠিক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে লন্ডন সফর, সেই সফরে যে বিক্ষোভ প্রদর্শন হতে পারে সেটা কিন্তু আগে ভাগেই তৃণমূলের কাছে, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর ছিল। এবং সেই খবরের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে যেসব সাঙ্গপাঙ্গ সফরসঙ্গী, তারা কিন্তু বেশ তক্কেই ছিলেন। ভেবেছিলেন যে বিক্ষোভকে তারা যে করেই হোক পাশ কাটিয়ে যাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের 7 দিনের 6 দিন কিন্তু সেই কাজটা তারা ভালোই করেছিলেন। কিন্তু যখন তারা প্রায় ধরে নিয়েছেন যে আর কোনো বিক্ষোভ টিক্ষোভ হবে না, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও অস্বস্তির মুখে পড়তে হবে না, তখনই যেটা দেখা গেল যে কাণ্ডটা ঘটে গেল। আর কাণ্ডটা ঘটল এমনভাবে যে শেষ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধের ভাষণ, মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির কলেজে গিয়ে যে ভাষণ দেওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন রীতিমতো হাঁটু জলে চলে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ টাষণ ভুলে বিক্ষোভরত মানুষগুলোর যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দিতে দেখা গেল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কাণ্ড করলেন। শেষ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে না পেরে, ঠিকঠাক উপযুক্ত জবাব দিতে না পেরে, তিনিও একটা প্ল্যাকার্ড সেই বিক্ষোভকারীদের সামনে তুলে ধরলেন। আর সেই প্ল্যাকার্ডে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম অবস্থায় শুয়ে আছেন, মানে সেই যে রাইটার্সে মার খাওয়া, সেই মার খাওয়ার প্ল্যাকার্ডটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রস্তুতিটা নিয়ে গিয়েছিলেন? তা না হলে তার কাছে ওই যে রাইটার্সে মার খাওয়ার ছবি, সেই ছবির অত বড় প্ল্যাকার্ড এলো কোত্থেকে? তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনেই এ ধরনের বিক্ষোভের মুখোমুখি হলেন? আর যদি আগে ভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর ছিল, তাহলে তিনি কেন এই বিক্ষোভকারীদের আটকে দেওয়ার কোনো ব্যবস্থা করলেন না? তিনি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিংবা কলেজ কর্তৃপক্ষকে বলে এই ব্যাপারটা সামাল দিতে পারতেন, বলতে পারতেন যে এই ধরনের একটা বিক্ষোভ কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটা যাতে না হয় সেটা যেন সুনিশ্চিত করা হয়। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে বিক্ষোভকারীরা বিক্ষোভ করলেন ঠিকই, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীও কিন্তু তার সেই পুরনো ভিকটিম কার্ডটা খেলে দিলেন, যে ভিকটিম কার্ডকে সামনে রেখে তিনি এতদিন তার রাজনৈতিক কেরিয়ার বানিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। অথচ বিক্ষোভকারীরা এদিন যে প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীর সামনে রেখেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক প্রশ্ন, যে তিনি যে উন্নয়নের তথ্য বিদেশের মাটিতে গিয়ে দিচ্ছেন সেগুলো কতটা সত্য, কতজন শিল্পপতি বাংলায় ইনভেস্ট করেছেন। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো এই বলে একেবারে অস্বস্তিতে ফেলে দিলেন যে লাখ লাখ কোটি টাকার কথা না বলে সত্যি কতজন শিল্পপতি বাংলায় বিনিয়োগ করেছে সেটা বলুন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন শিল্পপতিরও নাম বলতে পারলেন না। তিনি বেশ কয়েকবার থমকে তোতলাতে এই এত লক্ষ কোটি টাকা, একবার বলছেন লক্ষ টাকা, একবার বলছেন মিলিয়ন, একবার বলছেন কোটি, মানে
হিসেবটা দিতে গিয়েও যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন বারবার হোঁচট খেলেন, থতমত হয়ে গেলেন। আর এই যে হোঁচট খাওয়া, থতমত হয়ে যাওয়া, তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে জিনিসটা তিনি সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে ওই ইউকেতে মানে লন্ডনে গিয়ে তার ভাষণে বলবেন বলে একেবারে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, সেই চেষ্টা কিন্তু বৃথা গেল। লন্ডনের শিল্পপতিদের মন জয় করতে যেসব তথ্য তিনি বেশ করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, সমস্ত তথ্যই যেন এই সব বিক্ষোভকারীরা বানচাল করে দিল। বিক্ষোভকারীদের একেবারে চোখা চোখা প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেটে ঘ করে দিল। আর ভাষণ শেষ পর্যন্ত পরিণত হয়ে গেল রীতিমতো তরজাতে। আর এই ঘটনায় ঠিক কি ঘটলো বন্ধুরা দেখুন। More than 23 lakhs means 23 lakhs million investment proposal is already there. Out of that already, yes, you know, not for this type. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs crore, 19 lakhs crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented, and 5 lakh crores the project is under process. And this year, we have received 4,48,000 crore proposals. Excuse me, madam. I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or few? Okay, please don't interrupt. Please don't. There are so many. It's not a press conference. It's not a press conference. There's a time and place for everything. Don't worry. If you ask your UKBC, even from your state, countries, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be Economic Corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please convey. Run away from your state. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me, the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. How you... This is not a drama. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends,
and the lieutenants and some communal forces. Don't behave like this. It won't be proper. After this program, I'll try every year twice to come to the university and to address my speeches. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can. But don't fight me if you don't touch me. Try to behave yourself in a proper way. It is better. অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লন্ডন সফর, সেই লন্ডন সফরে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হলো, সেই পরিস্থিতির পর নিশ্চয়ই এরপরে যদি কখনো তিনি ফের বিদেশ যাত্রার সুযোগ পান, তাহলে কিন্তু তা নিয়ে তিনি নিশ্চয়ই দুবার ভাববেন। তাকে কিন্তু ভাবতে হবে যে যেসব তথ্য তিনি বাড়িয়ে চড়িয়ে নিয়ে গিয়ে বিদেশে বলার চেষ্টা করেন, বিদেশের শিল্প উদ্যোগ আনার নামে যেভাবে তিনি বারবার বিদেশ ভ্রমণ করেন, সেই বিদেশ ভ্রমণও যে এবার বিরোধীদের নজরে, সেটা কিন্তু এদিনের যে ঘটনা, সেই ঘটনায় প্রমাণ হয়ে গেল। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।